কিন্তু আমি সাহস হারাইনি। গুরুজি, আপনার স্ত্রী চিত্রাকে আমি কোনোভাবে সহ্য করতে পারি, কিন্তু আমার আসল লক্ষ্য হল আনিকার মনে জায়গা করে নেওয়া। আমি নিশ্চয়ই তার হৃদয়ে জায়গা করে নেব, আনিকার মনে জায়গা করে নেব। একদিকে নাকশ তার গুরুজির সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল, আর অন্যদিকে নাকশের মোবাইল ফোনটা বারবার বেজে উঠছিল। কিন্তু নাকশ নিজেই তার চিন্তায় এত ডুবে ছিল যে ফোনের প্রতি একটুও মন দেয়নি। সে ফোন ধরেনি এবং স্নান করতে বাথরুমে চলে গিয়েছিল। স্নান করার সময়ও নাকশ শুধু ভানুশালী গ্রুপ নিয়েই ভাবছিল। নাকশ বুঝতেই পারল না ফোনে যে কলটা আসছিল সেটাই তার জীবন পুরো বদলে দিতে চলেছে। নাকশ ছিল মাত্র একটা কলের দূরত্বে। যখন নাকশ স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো, তখন আবার তার ফোন বেজে উঠল। ফোনটা ভাইব্রেট করছিল, কিন্তু নাকশ বুঝে ওঠার আগেই ফোনটা আবার কেটে গেল। নকশ, প্লিজ আমার কলটা ধরো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু আমাদের একটা জরুরি বিষয়ে কথা বলা দরকার। বিস্ময়কর ব্যাপার, ওকে নিজের ভুল বুঝতে 2.5 বছর লেগে গেল। অনেকগুলো মেসেজ ছিল এবং সবগুলো পরে নকশ তার ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। নকশ সেই মেসেজগুলো নিয়ে ভাবছিল, ঠিক তখনই সেই একই নাম্বার থেকে আবার একটা কল এলো। হ্যালো। হ্যালো প্রিয় নকশ। হ্যালো মিস্টার যশবর্ধন। নিজের নাম শুনে বৃদ্ধ একটু শান্ত হওয়ার চেষ্টা করলেন, কিন্তু যশবর্ধন আবার স্নেহভরে কথা বলা শুরু করলেন। ব্যাপারটা হলো মিস্টার যশ, আমাকে আপনার প্রশংসা করতেই হবে, কারণ আপনার 2.5 বছর লেগে গেল আমার খবর নেওয়ার জন্য, আর এখন আপনার মনে পড়েছে আমার কথা। সান, আমি প্রতিটা দিন আর রাত কিভাবে কাটিয়েছি কেবল আমি জানি, আমি নিজেকে কিভাবে সামলেছি। আমি বলতে পারবো না, হয়তো এটাই আমার প্রাপ্য। আমি যা করেছি তা আমার চোখের সামনেই হতে দিলাম, হয়তো সেটারই ফল এটা। সান, আমি তোমার ছবির দিকে তাকিয়ে কাঁদি আর নিজেকেই জিজ্ঞেস করি, কেন আমি এই অন্যায়টা আমার চোখের সামনে হতে দিলাম? নক্ষস একটুও বিশ্বাস করছিল না যশবর্ধনের কথাগুলো। বাজারে যা খবর ছড়িয়েছে আমি সব জানি। এটা শুনেই যশবর্ধন হঠাৎ চুপ করে গেলেন, যেন নক্ষস ঠিকই তার চাল ধরে ফেলেছে। এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।